Welcome everyone to our online class. This is your Yasser. This class is for class 7 English version. তো আমি আজকে তোমাদের চ্যাপ্টার 9 এর থিওরেম 2 পড়াবো। তো এই যে থিওরেমটা, এটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস আগে থেকে জানতে হবে, বাট আমরা থিওরেমটা কি আগে একটু জানার চেষ্টা করি। যে if one side of a triangle is greater than another, then the angle opposite to the greater side is greater than the angle opposite to the smaller one. So আমরা এখানে যে ছবিটা আছে এটা যদি একটু দেখি, এখানে ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল আছে ABC। এই ট্রায়াঙ্গেলটার ABটা, ঠিক আছে, AB এর চেয়ে ACটা বিগার। এখন তোমাকে প্রুভ করতে বলা হয়েছে এই যে AC এটার অপোজিট অ্যাঙ্গেল, AC এর অপোজিট অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল ABC, ঠিক আছে। আর এই যে AC যেটা বড়, এটার অপোজিটে কে আছে? অ্যাঙ্গেল ABC, ঠিক আছে। আচ্ছা, আর AB যেটা আছে এটার অপোজিটে হলো অ্যাঙ্গেল AC। তোমাকে বলতে হবে যেটা বিগার সাইড এটার অপোজিট অ্যাঙ্গেলটা বিগার, আর যেটা স্মলার সাইড এটার অপোজিট অ্যাঙ্গেলটা স্মলার। তাহলে এখানে এসিটা কি? এসি হলো 6 সেন্টিমিটার, তাহলে 6 ইজ গ্রেটার দ্যান 5। 6 মানে কি? এসি। তাহলে আমি বলতে পারি এসি ইজ গ্রেটার দ্যান এবি। এখন বলো তো এসি এর অপোজিটে কে? অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা এবিসি, ABC। আর এবি এর অপোজিটে কে আছে? এই যে অ্যাঙ্গেল এসি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বড়, এটা দেখে। আর যারা বুঝতে মনে রাখতে পারো না তাদের জন্য ট্রায়াঙ্গেলটা চিন্তা করবা, মাঝখানে কোনটা নাই এটা বসাই দিবা। যেমন এসি এটার মধ্যে কোনটা নেই? বি নেই, তাহলে বিটা বসাই দিবা। এবি এটার মধ্যে কোনটা নেই? সি নেই, সিটা মাঝখানে বসাই দিবা। যে অ্যাঙ্গেলটার কথা বলা হবে এটাকে মাঝখানে বসাই দিবা। দ্যাটস ইট। আচ্ছা, এবার কনস্ট্রাকশন কি করব? আমরা এই যে ট্রায়াঙ্গেলটা ড্র করা ছিল, ট্রায়াঙ্গেলটার এসিবি, এটা হলো 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার মতো করে একটা কেটে নিই, এতটুকু। তাহলে এই এতটুকু হবে, এতটুকু তখন কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে খেয়াল করো, এটা 5 সেন্টিমিটার, এটাও তখন 5 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, তারপরে তোমাদের কি করতে হবে? বি আর ডি পয়েন্টটা অ্যাড করে দিই এখানে একটা, যাতে ট্রায়াঙ্গেল ফর্ম করে। এখন খেয়াল করো এই যে এবিডি ট্রায়াঙ্গেলটা, এবিডি এই যে মার্ক করা পার্টটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে তোমরা নিজেরাই দেখতে পাইতেছো যে এবি আর এডিটা ইকুয়াল। বা এখানে যদি আমি 5টা মুছে দিই, এখানে লিখি, তাহলে এই যে এডি আর এবি এই দুইটা কিন্তু ইকুয়াল। তাহলে আমি বলতে পারি এটার যে অপোজিট অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা, আর এইটার এই যে এডি এটার অপোজিট যে অ্যাঙ্গেলটা হবে এটা, এই দুইটা কি হবে? ইকুয়াল হবে। এই যে নিচের ছবিটার মধ্যে খেয়াল করো, এটা 5, এটা যদি 5 হয়, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল যদি 80 ডিগ্রি হয়, এটার অপোজিট অ্যাঙ্গেল 80 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, আর এটা কত ডিগ্রি? 20 ডিগ্রি। আচ্ছা, এই দুইটা ইকুয়াল হয়ে যাবে। যখনই কোনো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এরকম একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়, এই বা সাইডটা আর এই সাইডটা যদি ইকুয়াল হয়, তাহলে তাদের যে বেসটার উপর থাকে, ঠিক আছে, ওই বেজের উপরে যে দুইটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অলওয়েজ কি হয়? ইকুয়াল হয়। এটাকেই বলা হয় বেজ অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, ঠিক আছে। বেজের উপর যে দুটো অ্যাঙ্গেল থাকবে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের বা সমদ্বিবাহু ত্রিভুজে, তারা ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারতেছি এবি এর অপোজিট অ্যাঙ্গেলকে, এবি এর অপোজিট যেটা বলবে সেটা অপোজিট থেকে একটা তীর ছুড়বা। এবি এর অপোজিট অ্যাঙ্গেল হলো এডিবি, আর এডি এর অপোজিট অ্যাঙ্গেলকে এবিডি, ঠিক আছে। আচ্ছা, এডিবি আর এবিডি। আচ্ছা, তো যাদের মনে রাখতে সমস্যা তাদের জন্য টেকনিক হলো এবি এর মধ্যে কোন অ্যাঙ্গেলটা নেই? এই ট্রায়াঙ্গেলের মধ্যে ডিটা নেই, এডিবি ট্রায়াঙ্গেলের মধ্যে, তাহলে ডিটাকে মাঝখানে বসাই দেবো। এডি এটার মধ্যে কোন অ্যাঙ্গেল, কোন পার্টটা নেই? বি পার্টটা নেই, তাহলে বিটাকে মাঝখানে বসাই দেবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো এই যে ট্রায়াঙ্গেল বিসিডি এর মধ্যে, বিসিডি এর মধ্যে এই যে এখানে দেখো বিসিডি ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল। এই যে কোনটা? এই যে বিডিএ। তাহলে আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেলের রিলেশনটা থিওরেম 1 এ দেখে আসছি যে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হয় এই দুইটার সামেশনের সমান। তাহলে মানে কি? এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটা আর এটার সামেশন 40 + 40
80 ডিগ্রি ইকুয়াল টু 40 প্লাস 40 সমানও হতে পারে, ডিফারেন্ট হতে পারে, অথবা এরকম হতে পারে। একটা যদি এটি আউটসাইড অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি হয়, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল সামেশন 30 প্লাস 50, এটা অলওয়েজ হইতেই হবে। তার মানে কি এটা বুঝতে পারতেছো যে এই অ্যাঙ্গেলটা অলওয়েজ এটার চেয়েও বড় হবে, আবার এটার চেয়েও বড় হবে। যে কোনো একটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে যে কোনো একটা বড় হবে। তাহলে এখানে এই যে ছবিটা এ বি ডি, এটার মধ্যে এক্সট্রা অ্যাঙ্গেল কোনটা? এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা এডিবি অ্যাঙ্গেলটা, ঠিক আছে, 80 ডিগ্রিটা, এটা কার চেয়ে বিগার হবে? এই যে ডিসি বি এর চেয়ে বড় হবে 40 ডিগ্রি। আচ্ছা স্যার, কেন আমি ডিবিসি নিলাম না? আমাদের প্রুফের সুবিধার জন্য আমাদেরকে যেটা স্মলার অ্যাঙ্গেলটাকে রাইট সাইডে রাখতে হবে, ঠিক আছে, বিগার অ্যাঙ্গেলটাকে লেফট সাইডে রাখতে হবে। তাহলে স্মলার অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল। তাহলে সি অ্যাঙ্গেলটা যাতে আমাদের রাইট সাইডে থাকে সেটা নিয়ে আমাদের কাজ করবে। আচ্ছা, এইবার খেয়াল করো, তাহলে আমরা এই রিলেশনটা পেয়ে গেলাম যে অ্যাঙ্গেল এডিবি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল ডিসিবি। লজিকটা কি? এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইচ অফ দ্য টু অপোজিট ইন্টারনাল, যে কোনো একটার চেয়ে, মানে ইন্টারনাল যে কোনো একটা অ্যাঙ্গেলের চেয়ে এক্সটার্নাল অবভিয়াসলি বড়। আচ্ছা, তার মানে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা সবসময় ইন্টারনালের চেয়ে বড় রূপের। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে যে এডিবি তো নিয়ম আমাদের প্রুফে খেয়াল করো, আমাদের প্রুফে কিন্তু রাইট সাইডে লেফট সাইডে অ্যাঙ্গেল বি আছে আর রাইট সাইডে আছে সি। আমাদের রাইট সাইডে অলরেডি সি পেয়ে গেছি, কিন্তু ডিসিবি পাইছি। ডিসিবিটাকে এসিবিতে কনভার্ট করতে হবে, এটা হলো আমাদের প্রথম কাজ। আর মানে প্রথম কাজ না, একটা কাজ। আর সেকেন্ড কাজ হলো অ্যাঙ্গেল এই যে এবিসি আছে, এখানে বি অ্যাঙ্গেল আনতে হবে। তাহলে অ্যাঙ্গেল এডিবি আছে, এই ডিটাকে কোনোভাবে বি এর ইকুয়াল বানাইতে পারি না, ঠিক আছে? খেয়াল করে দেখো আমাদের এই যে ছবিটা, এই যে আমি এখানে আঁকতেছি এই পার্টটা, এখানে খেয়াল করো এ ডি বি এর বদলে আমি কি আনবো? ডি অ্যাঙ্গেলের পরিবর্তে বি অ্যাঙ্গেলটা আনতে হবে। খেয়াল করে দেখো এই যে ট্রায়াঙ্গেল এবিডি এর মধ্যে আমি কিন্তু অলরেডি জানি এটা 80 ডিগ্রি, এটাও কত? 80 ডিগ্রি। তাহলে কি আমি বলতে পারি এডিবি যেই কথা এবিডিও সেম কথা, এটা তো আমরা আগে দেখে আসছি। তাহলে এখন আমি এডিবি এর রিপ্লেসে এবিডি বলে দেবো। তাহলে লজিকটা কি হলো? এডিবি ইকুয়াল টু এবিডি। তাহলে দেখো আমাদের কিন্তু বি অ্যাঙ্গেল চলে আসছে, কিন্তু আমাদের এখানে এবিসি আছে, তাহলে এবিডিটাকে আবার এবিসি আনতে হবে। আচ্ছা, তার আগে আরেকটু কাজ করে আসতে হবে, ডিসিবিটাকে একটু কনভার্ট করতে হবে। আচ্ছা, এবার ডিসিবিকে এসিবি বানানো যায় কি? ওকে, ডিসিবিকে এসিবি বানানো যায় কি? খুবই সহজ। খেয়াল করে দেখো ডিসিবি লেখার পিছনে ডিসিবি যে অ্যাঙ্গেল, এসিবিও কিন্তু আসলে সেই অ্যাঙ্গেল। তুমি যদি এখানে একটা আলাদা করে ট্রায়াঙ্গেল ড্র করো ছোট্ট করে, ডিসিবি এভাবে আঁকলাম, হ্যাঁ, এটার অ্যাঙ্গেলটা কত হলো? 40 ডিগ্রি ছবিতে। আবার এটাকে যদি একটু এক্সটেন্ড করে দাও, এ পর্যন্ত বাড়ায় দাও, তাহলে কি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো? চেঞ্জ হলো না। তাহলে ডিসিবি বলা যে কথা, এটাকে একটু বাড়ায় দিলে এসিবি বলাও সেম কথা। আচ্ছা, এখন তাহলে ডিসিবি এর পরিবর্তে আমি কি লিখতে পারতেছি? অ্যাঙ্গেল এসিবি। এই যে দেখো এবিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিবি। অবভিয়াসলি তোমরা এই ছবিতে এই রাইট সাইডে এই ছবিটার মধ্যে আবার দেখো, হ্যাঁ, যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি 40 ডিগ্রি চেয়ে বিগার হবে। আচ্ছা, দেন এবিডিটাকে আমাদের আবার কিসে কনভার্ট করতে হবে? এবিসিতে কনভার্ট করতে হবে। এবার একটু ঝামেলা, ঠিক আছে? তো এবারের পার্টটা একটু যদি আমরা দেখি যে আমাদের এ বি ডি ছিল এতটুকু, এটা ছিল 80 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো তো, এটা হলো এবিসি, এবিডি অ্যাঙ্গেল কোনটা? এই যে এটা 80 ডিগ্রিটা, আর এবিসি কোনটা? এই যে এইটা। তার মানে এবিসি তৈরি হতে এই 80 ডিগ্রি লাগবে, সাথে এই 40 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এবিডি, ঠিক আছে? এবিসি কোন দুইটার সামেশন? অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি। অথবা আমি এভাবে চিন্তা করতে পারি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু এই 80 ডিগ্রি প্লাস ডিবিসি, ডিবিসি হলো 40 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত আসতেছে? 120 ডিগ্রি।
তাহলে তুমি নিজেই দেখতে পেতেছো অ্যাঙ্গেল এবিসি হলো 120 ডিগ্রি বা 120 ডিগ্রি, যেটা কিনা অলরেডি আমাদের অ্যাঙ্গেল এবিডি, এই যে অ্যাঙ্গেল এবিডি, এটা হচ্ছে কি হবে, বিগার হবে না? তাহলে কি আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি ইজ গ্রেটার দেন, এই যে পরের যে লাইনটা, এবিসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিডি। ওকে, আচ্ছা, এরপরে লাস্টের যে পার্টটা, এখন খেয়াল করে দেখো, তিনটা রিলেশন পেলাম। অ্যাঙ্গেল এবিডি এসিবি এর চেয়ে বড়, ঠিক আছে? আচ্ছা, মানে বড়। আবার অ্যাঙ্গেল এবিসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিডি। তার মানে এবিডি কিন্তু এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। এবিডি দুইজনের সাথেই আছে। এবং মজার ব্যাপার, এবিডি একবার এসিবি এর চেয়ে বড়, আবার এবিডি এবিসি এর চেয়ে ছোট। এটার মানে কি দাঁড়ালো? ধরো আমরা কিন্তু ছবিতে দেখতে পাই, ছবির মধ্যে দেখবা যে ছবিতে আমাদের অ্যাঙ্গেল এবিডি হলো 80 ডিগ্রি, এটা আমার এসিবি, এটা 40 ডিগ্রির চেয়ে, এসিবি ছিল 40 ডিগ্রির চেয়ে বড়। আবার এখন মাত্র দেখলাম যে এবি, এই 80 ডিগ্রি অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেল এডিবি অ্যাঙ্গেলটা, এটা 120 ডিগ্রির চেয়ে ছোট, বা 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটা ছোট। তাহলে তিনটার বদলে আমি কি লিখতে পারি? 80 ডিগ্রি মিডল লাইন হিসেবে লিখতে পারি। তাহলে আমি বলতে পারি 80 ডিগ্রি ইজ গ্রেটার দেন 40 ডিগ্রি, আবার 80 ডিগ্রির কাটছে স্মলার, এই যে 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি কোনটা? অ্যাঙ্গেল এ বি সি, এটার পরিবর্তে এখন আমি চিন্তা করতে পারি অ্যাঙ্গেল এ বি সি। আর 80 ডিগ্রি কোনটা? অ্যাঙ্গেল এ বি ডি। আবার 40 ডিগ্রি কোনটা? অ্যাঙ্গেল এ সি। তাহলে এই তিনটা এক একটা ভেক্টর চেয়ে বড়, ঠিক আছে? এ হলো এলাকার সবচেয়ে বড়, একটু কম বড়, আর একটু সবচেয়ে কম মানে বড়। আচ্ছা, তাহলে এখন আমি বলতে পারি কি, এই 120 ডিগ্রি এটা 40 ডিগ্রির চেয়ে বিগার, ঠিক আছে? এখন 120 ডিগ্রি পরিচয়টা কি? 120 ডিগ্রি হলো অ্যাঙ্গেল এডিবি, আর 40 ডিগ্রি কোনটা ছিল? অ্যাঙ্গেল এসিবি, সরি অ্যাঙ্গেল এডিবি না, এটা এবিসি, আর এটা হবে অ্যাঙ্গেল এসিবি। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিবি। এভাবে করে আমরা জিনিসটা প্রুভ করে দিতে পারি, ঠিক আছে? সো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।